মুফতি আমির হামজা। আমির হামজাকে আমরা চিনি একজন স্কলার হিসেবে, একজন ইসলামিক বক্তা হিসেবে এবং একজন ধর্ম বিশারদ হিসেবে। যাই বলেন না কেন, আমির হামজার কিন্তু বাংলাদেশে তুমুল পরিমাণ জনপ্রিয়তা আছে এবং আমির হামজা এটা নিজ যোগ্যতায় গেইন করেছে। কোনো মানুষ চাইলেই এত জনপ্রিয়তা অর্জন করতে পারে না। কিন্তু বর্তমানে আমির হামজাকে নিয়ে যে ফেসবুকে মিডিয়া ট্রায়াল হয়, সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ সমালোচনা হয়, আমি আজকে চেষ্টা করব যে এই সমালোচনাগুলোর আসলে নেপথ্যে কী কারণ। আমি বলতে চাই যে উনি সম্প্রতি যে বিষয়গুলো নিয়ে ওনার সমালোচনা হচ্ছে এগুলার জন্য উনি নিজেই দায়ী। কথা বলার সময় তার সচেতনতা না থাকার কারণে, তিনি আত্মনিয়ন্ত্রণ না করার কারণে তার মুখ দিয়ে যে সমস্ত অতিরঞ্জিত কথাগুলা বের হয়, নির্গত হয়, সেগুলারই একটা প্রভাব হচ্ছে এই বর্তমান সমালোচনা। আমির হামজা নিঃসন্দেহে একজন গুণী মানুষ, একজন জ্ঞানী মানুষ এবং একজন বিজ্ঞ আলেম। তার উপরে বিগত বছরগুলোতে আমরা দেখেছি কি পরিমাণ জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা। সেই আমলেই আমির হামজা স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে এই জনপ্রিয়তা অর্জন করেছে। আমির হামজাকে সম্প্রতি মিডিয়া ট্রায়ালে ফেলার নেপথ্য কারণ কি সেটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমির হামজা একজন ইসলামিক স্কলার, আমির হামজা একজন ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার, এটা আমরা সবাই জানি। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতি করেন, সেটাও আমরা সবাই জানি। যদিও বিগত বছরগুলোতে তিনি তার বিভিন্ন আলোচনায় কোনো না কোনো প্রসঙ্গক্রমে তিনি বলেছেন তার 14 গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগ। তিনি কিন্তু কখনো স্বীকার করেননি বা বলেননি যে তিনি নিজে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। কিন্তু এখন বর্তমানে মিডিয়া ট্রায়ালে ফেলে আমির হামজাকে আওয়ামী লীগ বানানো হচ্ছে। আমার 14 গোষ্ঠীও যদি আওয়ামী লীগ থাকে, আমি তো আওয়ামী লীগ না। আমি যেদিন বলবো, আমি যেদিন আমার মুখ দিয়ে উচ্চারিত করব আমি আওয়ামী লীগের রাজনীতি করেছি বা আমি আওয়ামী লীগ করি, তখন সেটাকে আপনি বলতে পারেন যে আমি আওয়ামী লীগ। কিন্তু আমি যেহেতু বলি নাই, সুতরাং এখানে আমাকে ট্যাগ দেওয়ার কোনো অধিকার বা কোনো কোনো রাইট আপনার নাই। সুতরাং আমির হামজাকে রাজনৈতিকভাবে ফ্রেমিং করে, ট্যাগিং করে আওয়ামী লীগ বানানোর রাজনীতি আসলে একটা দেউলিয়াতের বহিঃপ্রকাশ এবং অসুস্থ রাজনীতি, এবং আমি এটাকে অপরাজনীতি বলবো। আমির হামজা যেই সময় থেকে উঠে এসেছে, তার যে এখন জনসমুদ্রের যে একটা এত জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা একদিনে 2 দিনে আসে নাই। এই আমির হামজা এই জনপ্রিয়তা অর্জন করতে তাকে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে। আমির হামজা যে সময় থেকে, যেই কণ্ঠকাকীর্ণ মুহূর্ত থেকে, যেই কণ্ঠকাকীর্ণ পথে দাঁড়িয়ে সে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে উচ্চকিত কণ্ঠে যে কথাবার্তা বলেছিলেন, সেই কথাবার্তাগুলো আমরা সচরাচর আলেমদের বলতে দেখি নাই। আপনারা চিন্তা করেন, একটা দেশের মানুষ কতটা নির্যাতিত ছিল, আলেমরা কতটা গুমের শিকার হইতেন। যারাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ভয়েস রেজ করতেন, কথা বলতেন, তাদেরকেই গুম করা হইতো, তাদেরকেই নির্যাতন করা হইতো, তাদেরকেই জেলে ভরা হইতো, তাদেরকেই ফাঁসিতে ঝোলানো হইতো। তো সেই কণ্ঠকাকীর্ণ জায়গায় দাঁড়িয়ে আমির হামজা কি করতে পারতেন? আপনাদের কাছে এই প্রশ্ন। আপনারা যেহেতু সমালোচনা করতেছেন, অতিরঞ্জিত করতেছেন, তা আপনারাই জবাব দেন, তিনি কি করতে পারতেন? তার কি করা উচিত ছিল? আমির হামজা এমনও আছে, তার অনেক মাহফিলের মাঝপথ থেকে তাকে ফিরে যাইতে হয়েছে, কারণ সে বুঝতে পারছে তা গোয়েন্দারা তাকে ঘিরে ফেলেছে। সে মাহফিলের মঞ্চে উঠলেই তাকে হয়তো গ্রেপ্তার করতো, অথবা মাহফিল পর্যন্তই তাকে যাইতে দিত না। এমনও তো হয়েছে। আমি নিজে আমির হামজার অনেকগুলো মাহফিলে গেছি। এমনকি এখন যারা সমালোচনা করে সোশ্যাল মিডিয়াতে, তারা আমির হামজার মাহফিলে আমার সাথে গেছে, এমনকি কেউ কেউ আমাকে নিয়ে গেছে। এখন তারা আমির হামজার বড় সমালোচক হয়ে গেছে। যারা রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ যে কোনো একটা রাজনৈতিক দলের পারপাস সার্ভ করার জন্য যারা সমালোচনা করতেছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন, সেটা পরিষ্কার। যে আমির হামজা এখন একটা দলের পক্ষ থেকে নমিনেশন প্রাপ্ত হয়েছে, সেজন্য তার সমালোচনা হবে, স্বাভাবিক। কিন্তু ইন জেনারেল যদি চিন্তা করি, আম মানুষের জন্য, আমার আপনার মতো, আমরা কি কারণে সমালোচনা করব? আমরা সর্বোচ্চ তাকে এইটুকু প্রতিবাদ করতে পারি যে তিনি যাতে কোনো কিছুর সাথে কোনো কিছুকে কম্পেয়ার করতে গিয়ে, তুলনা করতে গিয়ে কোনো নায়ক নায়িকার
গুণাবলীগুলা মাহফিলের মতো একটা পবিত্রতম একটা কোরআনের মাহফিলে যাতে এইগুলা বয়ান না করে, বয়ানের মধ্যে না রাখে। এই এই সমালোচনাগুলা যৌক্তিক। কিন্তু রাজনৈতিকভাবে ফ্রেমিং করে তাকে আওয়ামী লীগ বানিয়ে যে সমালোচনা করা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। সেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে যারা সমালোচনা করছেন তাদের জন্য আসলে কিছুই বলার নাই। কারণ তারা আমির হামজা এখন ভালো আলোচনা করলেও সমালোচনা করবে, খারাপ আলোচনা করলে তো সমালোচনা করবেই। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক পারপাস সার্ভ করা। সো আমির হামজার বিষয়টা হচ্ছে এমন যে আমির হামজা বিগত ফ্যাসিস্ট আমলে গ্রেপ্তার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাকে আয়নাঘরে রাখা হয়েছে তার ভাষ্যমতে। তো সেখানে কি কি জুলুম তার উপরে করা হয়েছে, কি কি নির্যাতন তার উপরে করা হয়েছে, তার সেটা তো আমরা যারা বাইরে ছিলাম আমরা অবশ্য জানবো না। আমরা যদি তার কথাটা ধরেও নেই যে তিনি জেল জুলুমের শিকার হয়েছেন, তিনি আয়নাঘরে নিক্ষিপ্ত হয়েছেন এবং তার উপরে অনেক ধরনের টর্চার করা হয়েছে, তাহলে আমরা এতটুকু তাকে আমরা পরামর্শ তার প্রতি রাখতে পারি, সেটা হচ্ছে যেহেতু তিনি মানসিকভাবে অথবা ফিজিক্যালি উনি পরিপূর্ণ না আলোচনা করার জন্য বা পাবলিক গ্যাদারিং করার জন্য, সুতরাং তাকে পাবলিক গ্যাদারিং বা পাবলিক যেই ইনফ্লুয়েন্সের যে জায়গা, মাহফিল, ওয়াজ মাহফিলের জায়গা, সেমিনার, এই এই মঞ্চগুলোতে তাকে এখন জায়গা করে দেওয়া উচিত না। এটা জামাত ইসলামের একটা, আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামের যারা তার আশেপাশে আছেন বা তাকে যারা নিয়ন্ত্রণ করেন অথবা তার উপরে যে সমস্ত দায়িত্বশীলগণ আছেন, অবশ্যই আমির হামজা যেহেতু একটা সংগঠন করেন, তার অবশ্যই সংগঠনের উপরের মহলের সাথে তার সেই আনুগত্য আছে। তো সুতরাং আনুগত্যের জায়গা থেকে, লিডারশিপের জায়গা থেকে আপনারা তাকে, আমির হামজাকে সেভাবে লিড করেন যাতে তিনি মিসগাইড না হয় এবং কি কোনো মিডিয়া ট্রায়ালের শিকার না হয়। আমির হামজা এখন আপনাদের নির্বাচনের জন্য কিন্তু একটা থ্রেট। কারণ তার মুখ থেকে যেই কথাগুলা বের হয়েছে সেগুলাকে ইস্যু বানাইয়া, সেগুলাকে পুঁজি করে এখন বৃহৎ একটা চক্র সেটা নিয়ে সমালোচনা করবে এবং তার নির্বাচনী মাঠ নষ্ট করার চেষ্টা করবে। সুতরাং আমির হামজাকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং আমির হামজার যে শিশুসুলভ যে আচরণ, অমুকের সাথে তমুককে গুলিয়ে ফেলা, তমুকের সাথে তমুককে গুলিয়ে ফেলা, শব্দচয়নের ক্ষেত্রে সতর্ক না থাকা, এই বিষয়গুলো থেকে যদি আপনারা আমির হামজাকে বের করতে না পারেন, তাহলে আমির হামজা তো আপনাদের দলের প্রতিনিধি হয়ে নির্বাচিত হবেনই না, বরঞ্চ আপনাদের বৃহৎ একটা অংশ ক্ষতিগ্রস্ত হবে।